হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে এই গাছটি দেখাচ্ছি। এটা হচ্ছে চাল কুমড়োর গাছ। এটা অনেকেরই পরিচিত, আবার অনেকেই এটা চেনেন না। তো এই চাল কুমড়োর পাতা দিয়ে আজকে আমি একটি অসাধারণ ভর্তা বানানো দেখাবো। এই ভর্তাটি বানালে নিমিষে এক থালা ভাত শেষ হয়ে যাবে, গরম ভাতে একটি জমে যাবে। আমার তো এই ভর্তাটি ভীষণ পছন্দের একটি খাবার। বিশ্বাস করেন বন্ধুরা, আপনারা একবার খেলে বলবেন আগে কেন এই ভর্তাটি খাইনি। তবে চাল কুমড়ো গাছের থেকে প্রথমে পাতাগুলো এক এক করে উঠিয়ে নেব। এরকম ভালো ভালো দেখে জালি জালি পাতাগুলো তুলে নিতে হবে। তো ভোজন রসিক বাঙালিদের প্রথম পাতে যদি এরকম একটি ভর্তা থাকে তাহলে কেমন হয়। আমি আজকে হাজির হয়ে গেছি সেই রকম একটা ভর্তার রেসিপি নিয়ে। এটা আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি, আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সহজেই এটি বানিয়ে ফেলা যায়। বন্ধুরা, আপনারা যদি আমার মতো একবার বানিয়ে ফেলেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। নমস্কার বন্ধুরা, শ্রুতি রায় দিদি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো চলুন শুরু করা যাক। পাতাগুলো আমি সব তো এক একে উঠিয়ে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আপনারাও এরকম পাতাগুলো ভালো সুন্দর করে ধুয়ে নেবেন যত সময় পরিষ্কার না হয়। এবার আমি পাতাগুলো বটি দিয়ে কেটে নিচ্ছি। আমি এখানে পাতাগুলো বটি দিয়ে কাটছি। আপনারা আপনাদের সুবিধা মতো ছুরি দিয়েও বা অন্য কোনো কিছু দিয়েও এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। তো দেখো, আমার পাতাগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবার এটা আমি সেদ্ধ করার জন্য প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর প্রেসার কুকারের ভিতরে এই পাতাগুলো আমি দিয়ে দেবো। আর এই ভর্তা বানানোর জন্য আমার লাগছে রসুন কুচি। আমি রসুনগুলো সব বেছে পরিষ্কার করে নিয়েছি, আর পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর লাগছে কাঁচা লঙ্কা, লবণ এবং হলুদ। এতে কিন্তু কোনো জল আমি দিব না। এটা দিয়েই প্রেসার কুকারে বসিয়ে দেব। তো বন্ধুরা, গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম। এবার প্রেসার কুকারটা আমি বসিয়ে দিলাম। মাত্র 3টে সিটি দেব। তো আমার সিটি দেওয়া হয়ে গেছে। সিটি দেওয়া হয়ে গেলেই এরকম হাওয়াটা বের করে নিতে হবে। তা দেখো কি সুন্দর, একটুও জল নেই। আর যদিও জল থেকে থাকে তাহলে একটু জলটা শুকিয়ে নিতে হবে নাড়াচাড়া করে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে ওই যে বাটনার সঙ্গে কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিলে খেতে আরও অনেক সুস্বাদু হয়। আর নিয়ে নিচ্ছি একখানা পেটের মাছ, ভেজে নিচ্ছি। তো মাছটা আমি উলটপালট করে ভালোভাবে ভেজে উঠিয়ে নেব। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি শিলপাটায় শুকনো লঙ্কাগুলো ভালো করে বেটে নিলাম। আবার যে মাছটা আমি ভেজে নিয়েছি এটা আমি কাঁটাগুলো বের করে শিলপাটায় ভালো করে বেটে নিতে হবে। জানেন তো বন্ধুরা, আমি এই ভর্তাটা খেতে আগে জানতাম না। আমি আমার এক কাকিমার কাছ থেকে এই ভর্তাটি জানলাম, আর করে খেয়েই দেখি এতটা মজার। বিশ্বাস করেন, আপনারা যদি না খান এটা বুঝতেই পারবেন না একটা চাল কুমড়ো পাতার ভর্তা যে এত টেস্টি হয় তা বলে বোঝানো যাবে না। বন্ধুরা, অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। তো আমি এভাবে মাছগুলো শিলবাটায় বেটে নিলাম। আর এবার যে পাতাগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি এটাও ওই শিলপাটায় ভালোভাবে বেটে নিতে হবে। তো বন্ধুরা, এই ভর্তাটি বানাতে কিন্তু বেশি সময় লাগে না। আমার মনে হয় 5-6 মিনিটের মধ্যেও এই ভর্তাটি রেডি হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। ভিডিওটি যদি আরও ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন, তাহলে আমাদের উৎসাহ আরও অনেক গুণ বেড়ে যায়। তো বন্ধুরা, এভাবে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো ব্লেন্ডারও বেটে নিতে পারেন। তো আমার কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে। এবার এতে দিয়ে দিতে হবে খাঁটি সরিষার তেল। তো আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। আর এতে আপনারা পেঁয়াজ কুচিও কাঁচা ব্যবহার করতে পারেন, আবার চাইলে নাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছু টুকরো টুকরো করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর পরিবেশনের জন্য একটি সুন্দর কাঁচা লঙ্কা এর ভিতরে দিয়ে দিলাম। তো দেখো, আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর ভর্তাটা দেখে আমার কিন্তু জিভে জল চলে এসেছে। এখন দরকার এক থালা গরম ভাত।
আর ভাতের সঙ্গে ভর্তাটা কিন্তু জমে যাবে। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।